আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইফতার স্পেশাল সহজ একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজু রেসিপি। এইভাবে পেঁয়াজু তৈরি করলে পেঁয়াজু হবে পারফেক্ট এবং মচমচে, দীর্ঘক্ষণ মচমচে থাকবে। এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পেঁয়াজু তৈরি করার জন্য নিয়েছি এখানে হাফ কেজি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আগেই কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কুচানোর পর কিন্তু ধোয়া যাবে না। এখন আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, লম্বালম্বি করে কিন্তু কুচি করে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো পারফেক্ট হবে। এখন এখানে কুচি করা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো পেঁয়াজ আমি হাতের সাহায্যে খুব ভালো করে কষলিয়ে নেব। কষলিয়ে নিলে দেখবেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর পেঁয়াজগুলো তৈরি করার জন্য পারফেক্ট হবে। কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পর দেখবেন পেঁয়াজ থেকে হালকা পানি বের হবে, তখনই বুঝতে পারবেন যে পেঁয়াজগুলো পারফেক্টভাবে কষলিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/3 কাপ বেসন, 1/3 কাপ রোল ময়দাটা দিলে পেঁয়াজগুলো খুব ভালো করে মুচমুচে হয়। আর দোকানে কিন্তু রোল ময়দাই ব্যবহার করে, অনেকক্ষণ কিন্তু মুচমুচে রাখার জন্য এই রোল ময়দাটাই ব্যবহার করে দোকানের লোকেরা। রোল ময়দা দিয়ে আর বেসন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে কোনো উপকরণ একসাথে জড়ো হয়ে না থাকে। সবগুলো উপকরণ যাতে ভালো করে মিশে যায় এরকমভাবে মিশাতে হবে। একটু হাতে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশানোটা হয়। এখন আমার মিশানোটা হয়েছে, মিশানোর পর দেখবেন এরকম আঠালো ভাব ধারণ করবে, তখনই বুঝতে পারবেন যে মিশানোটা কমপ্লিট। আর এখানে কিন্তু খুব বেশি বেসন বা খুব বেশি রোল ময়দা ব্যবহার করা যাবে না। এখন চুলায় একটি প্যান বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। অল্প অল্প পেঁয়াজের ব্যাটার হাতে নিয়ে গোল শেপ দিয়ে চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোটো বড় করে তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম করে তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি, খুব বেশি কমানো যাবে না, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ কমিয়ে রাখলে দেখবেন পেঁয়াজগুলো সুন্দর হবে না আর মুচমুচে হবে না, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর তেল চুপচুপে হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু উলটপালট করে ভেজে নিতে হবে। নরম অবস্থায় কিন্তু উলটপালট করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু উলটপালট করে বারে বারে উলটপালট করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যাতে খুব বেশি কালার চলে না আসে। বারে বারে উলটপালট করে ভেজে নিলে সব দিক দিয়ে কিন্তু সমান কালার চলে আসবে আর মুচমুচেও হবে। যখন ভালো করে হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর পেঁয়াজগুলো কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। দাঁড়িয়ে থেকে কিন্তু কাজগুলো করতে হবে। আমার পেঁয়াজগুলো কালার চলে এসেছে আর হয়েও গেছে। এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। পেঁয়াজগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু অনেকটাই সফট থাকবে আর
ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে। আর এই মুচমুচে ভাবটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত থাকবে। এখন আরও কিছু পেঁয়াজু বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু সবগুলো পেঁয়াজও ভেজে নেব। যেগুলো খুব সুন্দরভাবে হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে। দেখেন পেঁয়াজগুলো ঠান্ডা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খুবই মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। এভাবে যদি পেঁয়াজু তৈরি করেন তাহলে দেখবেন দুপুরে বানিয়েও কিন্তু ইফতারে খুব সুন্দরভাবে মুচমুচে পেঁয়াজু খেতে পারবেন। আর ইফতারেই খেতে হবে তা নয়, সারা বছরেই কিন্তু সব সময় পেঁয়াজু খাওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝটপটভাবে তৈরি করে বিকেলের নাস্তা হিসেবেও রাখা যায়। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।